সংসদে 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে 3টি বিলই লোকসভায় পেশ করা হয়েছে। প্রায় 12 ঘণ্টা আলোচনার পর শুক্রবার বিকেলে এই 3টি বিলের উপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে। সংসদে 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। 3টি বিল হল মহিলা সংরক্ষণের জন্য 131তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে 850 করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে 3টি বিলই লোকসভায় পেশ করা হয়েছে। প্রায় 12 ঘণ্টা আলোচনার পরে শুক্রবার বিকেলে এই 3টি বিলের ওপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে। এই বিল লোকসভায় পেশ করা হবে কিনা তা নিয়েও ভোটাভুটি হয় অধিবেশন কক্ষে। তাতে বিল পেশের পক্ষে মত দেন 251 জন সাংসদ, বিপক্ষে মত দেন 185 জন। সংসদের অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী ক্ষমতায়ন নিয়ে বার্তা দেন তিনি। তার কথায়, নারী ক্ষমতায়নের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। মহিলা সংরক্ষণ বিলের উদ্দেশ্য নিয়ে যখন বিরোধী শিবিরের সমালোচনা এবং প্রশ্নের মুখে মোদী সরকার, তখন প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের আনা 3টি বিলের মধ্যে রয়েছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল ঘিরেই প্রশ্ন সবথেকে বেশি, এবং সেখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে। এই বিলের মাধ্যমে লোকসভা সাংসদ সংখ্যা বাড়িয়ে 850 করতে চাইছে কেন্দ্র। মোদী সমাজ মাধ্যমে লেখেন, সংসদের বিশেষ অধিবেশনে ভারত নারী ক্ষমতায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে প্রস্তুত। মা ও বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয়। এই ভাবনাকে পাথেয় করেই আমরা দৃঢ় সংকল্প করে এই পথে এগিয়ে চলেছি। ওই লেখার সঙ্গে নারী বন্দনে এক স্তোত্র পোস্ট করেন প্রধানমন্ত্রী। সংসদে যে 3টি বিল পেশ করা হয়েছে তার খসড়া মঙ্গলবারই পাঠিয়ে দেওয়া হয়েছে সাংসদদের কাছে। উভয় কক্ষে এই বিলগুলি পাশ হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বৃদ্ধি পেয়ে 850 হতে পারে। সেখানে 1/3 আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল লোকসভা ও রাজ্যসভায়। মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের এই বিলে বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের 33% আসন সংরক্ষণ করা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনা পর্যন্ত অপেক্ষা না করে দুটি পৃথক বিষয়কে একসঙ্গে জুড়ে দেওয়ায় প্রশ্ন তুলেছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সহ বিরোধী দলগুলি। যদিও কেন্দ্রের দাবি বিরোধীরা বিষয়টির ভুল ব্যাখ্যা করছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বৃহস্পতিবার বলেন, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের গুজব ছড়ানো উচিত নয়। এর উদ্দেশ্য নিয়েও ভুল ব্যাখ্যা করা ঠিক নয়। বিরোধী দলগুলির কাছে আমরা একটি অনুরোধ করব, দয়া করে আসন পুনর্বিন্যাস নিয়ে গুজব ছড়াবেন না। আসন পুনর্নির্ধারণের অজুহাতে মহিলা সংরক্ষণের বিরোধিতা করবেন না। হাই নিউজ নেটওয়ার্ক।